ম্যাচ শেষ হয়ে গেছে ঠিকই, কিন্তু নেপালের গুরুত্বপূর্ণ অভিযোগ, এমন রুদ্ধশ্বাস পরাজয়কে মেনে নিতে পারছে না নেপাল। তবে ম্যাচ শেষে তারা যে ভয়াবহ অভিযোগ করেছে তাতে মনে হচ্ছে এবার বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। কেননা 18 ওভারের পর থেকেই ওয়াকিটুকি হাতে ইংল্যান্ডের প্রধান কোচ ব্যান্ডেল ম্যাককালাম বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছিলেন, যেটা সরাসরি পৌঁছে যাচ্ছিল মাঠে থাকা অধিনায়ক এবং খেলোয়াড়দের কাছে, যে ব্যাপারটি ভালোভাবে দেখছে না নেপাল। এবং তাদের অভিযোগ স্পষ্ট, আইসিসির নিয়ম ভেঙেছে ইংল্যান্ড। ম্যাচে ওয়াকিটুকি ব্যবহার করা কোনো ক্রিকেটার বা কোচদের একেবারেই নিষিদ্ধ এবং এটি নিয়মের বাইরে, যেটা করতে দেখা গেছে ইংল্যান্ডকে। এটার তীব্র প্রতিবাদ জানিয়েছে নেপালের অধিনায়ক ম্যাচ শেষে বলেছে, আমরা হারতে পারি, দুঃখ নেই, কিন্তু ইংল্যান্ডের মতো অভিজ্ঞ দল, এত বড় দল যখন আমাদেরকে হারাতে এইসব ইলিগ্যাল কিছু ব্যবহার করে, তখন আমাদের জন্য ব্যাপারটি সত্যি দুঃখজনক। আশা করছি আইসিসি এই ব্যাপারটিকে খতিয়ে দেখবে এবং তাদের বিপক্ষে যথাযথ ব্যবস্থা নেবে। হেরে যাওয়ার জন্য আমরা নেপাল সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করছি। ইনশাল্লাহ আমরা পরবর্তী ম্যাচে শক্ত অবস্থানে এবং শক্ত হয়ে ফিরব। প্রিয় দর্শক, আমরা জানি ইংল্যান্ডের বিপক্ষে একেবারে জেতা ম্যাচটা তীরে এসে ডুবে গেছে নেপালের। ম্যাচটা জিতেই যাচ্ছিল নেপাল, কিন্তু শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস 4 রানের হার। শেষ পর্যন্ত হৃদয় ভেঙে গেছে সমর্থকদের। তবে আমরা লক্ষ্য করেছি 18 ওভারের পর থেকেই ইংল্যান্ডের প্রধান কোচ ব্যান্ডেল ম্যাককালামের হাতে এই ওয়াকিটকি ছিল এবং টিভি স্ক্রিনে বারবার দেখানো হচ্ছিল তিনি বারবার কিছু না কিছু ইনস্ট্রাকশন দিচ্ছেন কোনো একজন কাউকে, যেটা পৌঁছে যাচ্ছিল ক্রিকেটারদের কাছে, যেটা আইসিসির পুরোপুরি নিয়মের বাইরে।